এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী রবিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা দুটি প্রতিবেদন দেখলাম এবং জানলাম যে কোরবানির হাটে একে তো বৃষ্টির প্রভাব, সেই সঙ্গে দামের ঊর্ধ্বগতি, কোথাও দাম কমেছে কোথাও বেড়েছে। এগুলো নিয়ে একটু আপনার কাছ থেকে আরো বিস্তারিত জানতে চাই। রুদ্র, কোরবানির পশুর হাট যদি বলতে যাই তাহলে কেবলমাত্র যে আগামীকাল দিনটি বাকি রয়েছে, তো সেই জায়গাতে মোটামুটি যে আজকের অনেকেরই আসলে যে টার্গেট ছিল ক্রেতা বিক্রেতা সবার কাছে আজকের দিনটি মোটামুটি একটু গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু সেই জায়গায় আমরা যেটি দেখতে পেয়েছি যে আজকে কিন্তু যে দিনভরই থেমে থেমে বা বিরতি দিয়ে কিন্তু যে রাজধানী ঢাকায় বৃষ্টিপাত হয়েছে, তো সেই কারণে যে যতটা জমজমাট হওয়ার কথা ছিল আজকে ঢাকার কোরবানির হাট ততটা আসলে যে জমে ওঠেনি। এবং সে কারণে আমরা যেটি দেখতে পেয়েছি অনেক জায়গায় কিন্তু যে দাম আগের দিনের তুলনায় পড়তির দিকে ছিল এবং সেখানে অনেক যে বিক্রেতা যারা তারাও যে অভিযোগটি করছিলেন যে তারা আসলে যে দামে চাচ্ছিলেন যে এগুলো বিক্রি করার, সেটি আসলে যে বিক্রি করা সম্ভব হচ্ছে না। তবে উল্টো দিকে ঢাকার বাইরে কিন্তু একটি সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা গেছে। যেহেতু শেষ সময়, সে কারণে মোটামুটি বাজার চড়া এবং জমজমাট বিক্রি বাট্টা হচ্ছিল এবং যে কোথাও কোথাও বেশ চড়া দামেও কিন্তু যে কোরবানির পশু সেগুলো বিক্রি হচ্ছিল। যদিও কোথাও কোথাও আবার বৃষ্টির কারণে ছন্দপতন হয়েছে, এমন চিত্রও কিন্তু যে ঢাকার বাইরেও কোথাও কোথাও আমরা দেখতে পেয়েছি। তবে একটি বিষয় কিন্তু যে এবার যদি বলতে যাই, আজও কিন্তু যে ঢাকার বাইরের বাজারগুলোতে এবং ইভেন কি ঢাকার হাটগুলোতেও ছোট ও মাঝারি পশুর যে চাহিদা সেটি ছিল তুলনামূলকভাবে বেশি এবং বড় গরুর যে ক্রেতা সেটা কিন্তু যে বেশ কমই কিন্তু যে ঢাকার বাজারগুলোতে বা ঢাকার হাটগুলোতে দেখা গেছে। আমরা এটাও দেখতে পেয়েছি যে অনেক হাটে আমি নিজে দেখেছি যে বড় পশুর মূল্য কম কিন্তু ছোট পশুর দাম বড় পশুর চেয়ে অনেক বেশি। একদম, যেহেতু চাহিদাটি বেশি ছিল। রুদ্র, আমরা একটু ঈদ যাত্রার খবরাখবর নিয়ে একটু আলাপ আলোচনা করতে চাই। একটি প্রতিবেদন আমাদের হাতে রয়েছে। দর্শক যদি জানাতে চাই, আজ কিন্তু যে মোটামুটি যে ঢাকার যতগুলো পথ রয়েছে সব পথেই বাড়তি যাত্রী চাপ দেখা গিয়েছিল। তবে বৃষ্টির কারণে কিন্তু যে সেখানে ছন্দপতন দেখা গেছে ঈদ যাত্রাতেও। প্রতিবেদনটি দেখে তারপর আমরা ফিরছি আলোচনায়। স্বজনদের সঙ্গে করতে হবে ঈদ উদযাপন। বৃষ্টি মাথায় নিয়েই তাই বাড়ির পানে নগরবাসী। ট্রেন, বাস, লঞ্চ সব পথেই মানুষের ঢল। বৈরী আবহাওয়ায় শঙ্কার মধ্যেই সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড় করেন নানা বয়সী মানুষ। যাত্রী ঠেসে ছেড়ে যায় একের পর এক লঞ্চ। পন্টুনে না ভিড়েই ঝুঁকি নিয়ে যাত্রী তুলতেও দেখা যায়। যাত্রী উঠাইতেছে ওই সাইডে দিয়ে, যাত্রী খুবই রিস্কে। সিঙ্গেল কেবিন নন এসি 2040 টাকা, আমরা নিচ্ছি 1300 টাকা। শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়েন উত্তরবঙ্গগামী ট্রেনের যাত্রীরাও। প্রতিটি ট্রেনই স্টেশন থেকে যাত্রা করে 1 থেকে 2 ঘন্টা দেরিতে। ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদেও রওনা হন অনেকে। বৃষ্টির লাগিয়া অটো আইতে চায় না, আমরা অনেক পথ হাঁটতে আইছি। তারপরে তো নারী টানা যাইতে হবে। এর আগে সকালে দফায় দফায় বৃষ্টি ও ঝোড়ো বাতাসে চরম ভোগান্তিতে পড়েন সড়ক পথের যাত্রীরা। থেমে থেমে ধীর গতিতে চলে গাড়ি। বাইপাল থেকে শ্রীপুর, গাজীপুর চৌরাস্তা হয়ে চন্দ্রাসহ ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ সড়কে বাড়তি চাপে দুর্ভোগ বাড়ে কয়েক গুণ। 800 করে টাকা নিচ্ছে, ভাড়া তো মূলত 600 টাকা। প্রশাসন যদি এখানে কঠোর থাকতো তাহলে মনে হয় যে রাস্তাঘাটের জ্যামগুলো হতো না। তবে পদ্মা সেতু হয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলে নির্বিঘ্নে বাড়ি ফেরেন মানুষ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও স্বস্তি নিয়েই ফেরেন সবাই। ছায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, ঈদযাত্রায় অনিয়মের অভিযোগ পেলে নেওয়া হবে তাৎক্ষণিক ব্যবস্থা। হাজার হাজার যাত্রী যে গাড়িতে একটু ফাঁকা পাচ্ছে উঠতে চাচ্ছে, সুপারভাইজার অনেক সময় 100 টাকা বেশি নেওয়ার চেষ্টা করে, কিন্তু যাত্রী যখন সচেতন হচ্ছে, অভিযোগ করছে, আমরা ব্যবস্থা নিচ্ছি। এদিকে পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুট হয়েও ফেরি ও লঞ্চে বাড়ি ফেরেন অনেকে। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। প্রতিবেদনটি দেখছিলাম রুদ্র। রবিন, আমরা প্রতিবেদন দেখলাম। আমি আরেকটু জানতে চাই আপনার কাছে যে এরই মধ্যে শহর ছাড়তে শুরু করেছে বাড়িমুখ মানুষ, তো তাদের বাড়ি ফেরার যে অবস্থা, তারা আসলে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারছেন কিনা, মহাসড়কগুলোর কি অবস্থা, সেই তথ্যগুলো একটু জানতে চাই আপনার কাছে। রুদ্র, যদি বলতে চাই যে এই ঈদ যাত্রার কিন্তু যে আর একদিন বাদে কিন্তু যেহেতু ঈদ হতে যাচ্ছে এবং আজকে মোটামুটি যেহেতু যে আজকের দিনটিতে
এটি ধারণাই আগে থেকে করা হচ্ছিল যে তুলনামূলকভাবে যাত্রী চাপ বেশি হবে এবং সেটাই কিন্তু যে দেখা গিয়েছে। এবং তবে আরেকটি অনুষঙ্গ কিন্তু এখানে যুক্ত হয়েছে যে বৃষ্টি অর্থাৎ বৈরী আবহাওয়া, তো সেটি কিন্তু যে ঈদ যাত্রায় কিছুটা ছন্দপতনও মানে ঘটিয়েছে। তো যেহেতু আর একদিন বাকি রয়েছে যে পবিত্র ঈদুল আজহার, তো সেই কারণে সব পথে অর্থাৎ সড়ক পথের কথা যদি বলতে যাই, নৌপথের কথা বলতে যাই কিংবা রেলপথের কথা, সব পথেই আসলে যে ঘরমুখী মানুষের বেশ চাপ ছিল, মানুষের ঢল ছিল। মানে মহাসড়কে যথেষ্ট পরিমাণ যাত্রী চাপ আমরা দেখতে পেয়েছি। ঠিক একইভাবে মানে ঝুঁকি নিয়ে মানুষ ট্রেনের ছাদে করে তারা আসলে যে মানে তাদের গন্তব্যে যাচ্ছিলেন এবং লঞ্চেও কিন্তু যে বেশ গাদাগাদি লক্ষ্য করা যাচ্ছিল। এবং আরেকদিকে একটু যদি বলতে যাই, আজকে কিন্তু যে সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীরা তারা বিভিন্ন জায়গায় পরিদর্শনে গিয়েছেন এবং সেখানে তারা বলছেন যে যদি নানা ধরনের যে অভিযোগগুলো করা হয়, অনেক ক্ষেত্রে ভাড়া নিয়েও যাত্রীদের অভিযোগ রয়েছে, তো সেই জায়গাতে যদি অনিয়মের অভিযোগ পাওয়া যায় তাহলে তারা তাৎক্ষণিকভাবে আসলে যে ব্যবস্থা নেবেন। রবিন, আমরা জানি যে আপনিও দেখেছেন যে আবহাওয়ার অবস্থা খুব একটা ভালো না। সেক্ষেত্রে উত্তর দক্ষিণ দুপথেই যাত্রীরা যাতায়াত করছেন, একদিকে স্বস্তি তো আরেকদিকে হচ্ছে তারা ঝামেলায় পড়ছেন। তো কি দেখছেন? মোটামুটি যে এবার যাত্রীদেরকে বেশ ভুগিয়েছে যে বৈরী আবহাওয়া, কারণ একদিকে যাত্রী চাপ যথেষ্ট পরিমাণ ছিল, অন্যদিকে আসলে যে আবহাওয়ার এরকম একটি অবস্থা, তো সেই কারণে যে দফায় দফায় বৃষ্টি হওয়ার কারণে যাত্রীদের চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। বিশেষ করে উত্তরের পথে যে যাত্রীরা রয়েছেন তাদেরকে বেশ মানে ঝামেলার মধ্যে ঝামেলার মধ্যে পড়তে হয়েছে। তবে যেমন যদি আমরা বলতে চাই যে ঢাকা টাঙ্গাইল কিংবা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে যাত্রীরা ছিলেন তাদেরকে কিন্তু বেশ ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। যথেষ্ট দুর্ভোগ ছিল, কারণ এই পথে যাত্রী চাপ মানে যথেষ্ট পরিমাণ ছিল এবং দীর্ঘ যানজটে থাকার কারণে তাদেরকে অনেক ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। তবে বিপরীত দিকে দক্ষিণের যে যাত্রীরা তারা কিন্তু যে তুলনামূলকভাবে স্বস্তিতে ছিলেন, বিশেষ করে পদ্মা সেতু হয়ে যে যাত্রীরা দক্ষিণ পশ্চিমাঞ্চলের দিকে যাচ্ছিলেন তাদের যাত্রা তুলনামূলকভাবে স্বস্তিদায়ক ছিল। তবে উত্তরের যদি আরেকটি বিষয় যদি বলতে যাই, যে উত্তরের যাত্রীদের ক্ষেত্রে কিন্তু যে ট্রেনের ক্ষেত্রে তারা ভোগান্তিতে পড়েছিলেন, সেখানে কিন্তু বেশ 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত শিডিউল বিপর্যয় হয়েছে, সেটিও তাদেরকে ভুগিয়েছে। রবিন, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ রুদ্র। সহকর্মী ফারুক ভাই রবিন যুক্ত হয়েছিলেন, তার কাছে খবরাখবর জানলাম পশু কেনাবেচা এবং মানুষের বাড়ি ফেরার খবর।